বাচ্চাদের স্কুলে টিফিনে দেওয়ার জন্য আমি কিন্তু একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সুজির রেসিপি, খুব ভালো খেতে হয় জানেন। এটা বাচ্চাদের কিংবা বাড়িতে বয়স্ক থাকলেও খুব ভালো লাগবে, আর নিজেরাও কিন্তু একবার খেলে এর স্বাদ ভোলার নয়। তো প্রথমে কড়াই সাদা তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি। আর যদি তেল খাওয়ার সমস্যা থাকে তাহলে তেলটা একটু কমিয়ে নিতে পারেন। তো সুজিটাকে একেবারে লাল করার দরকার নেই, মোটামুটি ভেজে নিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, এবং কোরানো নারকেলটা দিয়ে খুব হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামের থেকেও লোতে রাখবেন এই সময়। এর মধ্যে সামান্য দিয়ে দিচ্ছি জল, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, মোটামুটি 1 কাপ জল দিলেই হয়ে যাবে। তবে সুজি অনুযায়ী, যদি সুজির পরিমাণ অনেকটা বেশি থাকে তাহলে একটু জলটা বেশি দেবেন। জলটা অনেকটাই টেনে নিয়েছে সুজি, এবং সামান্য আমি লবণ দিয়ে দিলাম, এবং খুব সামান্য পরিমাণে চিনি, একেবারে গুড়গোলা চিনি নয়, মোটামুটি 1 চামচ চিনি দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো ভালোভাবে সুজির সাথে আমি লবণ এবং চিনিটাকে মিক্সড করে নিচ্ছি। তো মিক্সড হয়ে গেছে একদম, খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে। এবারে একটা পাত্রের মধ্যে এই ডোটা নামিয়ে নেব। দেখুন এত সুন্দর ডোটা হয়েছে, আপনা আপনি মানে ডলা পাকিয়ে যাচ্ছে। তো নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে, আর এটা একটু ঠান্ডা করতে হবে, নাহলে হাতটা পুড়ে যাওয়ার চান্স আছে। তো এইভাবে ছোট্ট ছোট্ট করে গোল গোল লেচি কেটে নেব। আর লেচি কেটে নিয়ে আমি এটাকে বেশ একটু আকর্ষণীয় লাগবে, যেহেতু বাচ্চাদের, তো সেই জন্য আমি এখানে ছোট্ট ছোট্টভাবে দুটো চোখ বানিয়ে নিচ্ছি পুতুলের মতো। আর এখানে একটা মুখও বানিয়ে নেব, যাতে বাচ্চাদের খেতে কিন্তু খুব আকর্ষণীয় লাগে। বাচ্চারা জানেন তো একটু আকর্ষণীয় জিনিসে বেশি ইন্টারেস্ট থাকে, তো সেই জন্যই আমি এরকমভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন একদম পুতুলের মতো হয়েছে। তো এইভাবে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি। তো এরকমভাবে আরেকটাও বানিয়ে নিলাম। আর এটা বানিয়ে কিন্তু আমি করেছিলাম, আমারও ভালো লেগেছে, খেতে দারুণ লেগেছে জানেন। তো এইভাবে টিফিনে স্কুলেরও দিতে পারেন, কিংবা ছুটির দিনে সকালে বানিয়ে দিতে পারেন, কিংবা বিকেলেও টিভি দেখার সময় বাচ্চাদের কিন্তু এটা দিলে টিভি কিংবা ফোন দেখতে দেখতে বাচ্চারা কিন্তু খুব খেতে পছন্দ করবে। তো কি সুন্দর লাগছে না? সবগুলো বানিয়ে নিয়েছি। এবার কড়াতে খুব সামান্য তেল দিয়ে এতে সর্ষে, সামান্য কাঁচা লঙ্কা এবং কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। বেশ হালকা, এগুলোর গন্ধ খুব ভালো লাগবে সুজির সাথে। কারি পাতাটা এত দারুণ লাগে গন্ধটা, এবং সবগুলো আমি এই পুতুল দিয়ে দিলাম। তো এই সুজির পুতুল খুব ভালো লাগে খেতে, এবং ওপরে আরেকটু নারকেল কুড়ো দিয়ে দিলাম। তাহলে কতটা সিম্পল ব্যাপার দেখুন তো। এইগুলো সবই আমাদের বাড়িতে থাকে, এগুলো আনার জন্য দোকানে যাওয়ার দরকার নেই, মোটামুটি বাড়িতে থাকে। তো একদম কমপ্লিট হয়ে গেল বাচ্চাদের টিফিনের জন্য, এবং বড়দেরও খুব ভালো লাগবে এই সুজির নারকেল পুতুল। তো এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং বাচ্চাদের দেবেন, এবং নিজেরাও খাবেন, এতটা ভালো লাগবে। আর দেখুন কতটা সফট হয়েছে, আমি জাস্ট একবার ভাঙলাম, একদম ভেঙে গেল। তো খুব ভালো খেতে, এটা প্লিজ বানাবেন।